গাইস, লাস্ট ইয়ার জুলাই 2020-তে নাথিং লঞ্চ করেছিল নাথিং ফোন 1, আর তারই সাকসেসার নাথিংয়ের সেকেন্ড স্মার্টফোন নাথিং ফোন 2 আর অল্প কিছুদিনের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। বলা হচ্ছে 2023 সালের ট্রেন্ডিং স্মার্টফোন হবে এটাই। ইতিমধ্যেই নাথিং ফোনের 2 এর ডিজাইনের কিছু অংশ টিজারে দেখানো হয়েছে এবং ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে চলে আসছে। সো নাথিং ফোন 2 সম্পর্কে আমরা যা জানতে পেরেছি সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার গ্লিপ ইন্টারফেসের সাথে এই ফোনের রিয়ার প্যানেলটি হবে 8GB। নাথিং ফোনের মূল ফোকাস থাকে তাদের ডিজাইনে, যেমনটা আমরা নাথিং ফোন অনেকেতে দেখেছি। গ্লিপ ইন্টারফেসের সাথে অস্থির ডিজাইন লুক, সে ধারাবাহিকতার সাথে নাথিং ফোন 2তে ব্যবহার করা হবে 8GB যুক্ত ফ্লিপ ইন্টারফেস এবং টিজার থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে রিয়ার প্যানেলে রেড ইন্ডিকেটর থাকবে, যেটি বেসিক্যালি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্লিঙ্কিং করবে। এবারও মেটালিক ফ্রেমের সাথে এই রিয়ার প্যানেলটি হবে গ্লাস ব্যাক এবং থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা ডেফিনেটলি সনি সেন্সর হবে, সাথে থাকবে টেলিফটো জুম লেন্স। তো নাথিং ফোন 2 এর ডিজাইনের পরে যে বিষয়টি আলোচনা এসেছে সেটি হচ্ছে এর পারফরমেন্স। টিজারে বলা হচ্ছে নাথিংয়ের এই ফোনে থাকবে কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যেটি রেডমি K60-র মতো বেশ কিছু ফোনে ব্যবহার করা হয়েছে। যদিও বাজারে স্ন্যাপড্রাগন 8+ Gen 2 চলে আসছে, পারফরমেন্সের দিক থেকে Gen 1 থেকে Gen 2-তে খুব একটা আহামরি পার্থক্য নেই। এই ফোনে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে, র্যাম টাইপ LPDDR5X এবং 3.1 স্টোরেজ টাইপ। নাথিং ফোন 2 এর ডিসপ্লেতে রয়েছে বেশ চমক। বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে নাথিংয়ের এই ফোনে থাকবে 120Hz Amoled প্যানেলের একটি ডিসপ্লে, আর এই ডিসপ্লে মাঝ বরাবর থাকবে 5 হোল ক্যামেরা কাটআউট। এখানে শেষ না, ফ্ল্যাট স্ক্রিনের পরিবর্তে তারা ব্যবহার করতে পারে কার্ভ ডিসপ্লে, যা অথেন্টিক সোর্স থেকে শোনা যাচ্ছে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে নাথিং ফোন 2 মার্কেট কাবাবে, এতে কোনো সন্দেহ নেই। তো নাথিং ফোন 2 এর ব্যাপারে নতুন নতুন তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সবার আগে জানানোর চেষ্টা করব নতুন আপডেট নিউজ জানা মাত্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।